রেস্টুরেন্টের মতো বাড়িতেই খুব ইজিলি মিক্সড ফ্রাইড রাইস বানাতে চাইলে আজকের ভিডিওটা একদম স্কিপ না করে ঝটপট দেখে নাও। আমি প্রথমেই কিছুটা ভেজিটেবলস চপ করে নেব। এখানে বিনস, গাজর, স্প্রিং অনিয়ন আর একটু রসুন নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস নিতে পারো। যেহেতু মিক্সড ফ্রাইড রাইস তাই চিকেন, প্রন আর এগ তো লাগবেই। বোনলেস চিকেন নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেবার পর চিকেনটা ম্যারিনেশন হতে দেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু ভিনেগার আর সোয়া সস। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে এবার 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখবো। 15 মিনিট পর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আরও 5 মিনিট ম্যারিনেট হতে দেব। এবার চিংড়ি মাছ ম্যারিনেট করার পালা। স্বাদ মতো নুন, গোলমরিচ আর সামান্য সোয়া সস আর ভিনেগার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। ইন দ্য মিন টাইম ভাতটা বানিয়ে নেওয়ার পালা। নিচ্ছি 2 কাপ পাঞ্জাবি বাসমতি রাইস। খুব ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখতে হবে। 4টে ডিম একটা বাটিতে ফেটিয়ে নিয়ে স্বাদ মতো নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। অপরদিকে ভাত বানাবার জন্য জল বসিয়ে দিয়েছিলাম। সেই জলটা যখন ফুটতে আরম্ভ করবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা চালটা অ্যাড করে দেব। তারপর চালটা সেদ্ধ হয়ে গেলে খুব ভালো করে ভাতের মাড় বা ফ্যানটা ঝরিয়ে নিতে হবে। এবারে একটা ফ্রাইং প্যানে 2 টেবিল স্পুন তেল অ্যাড করে তেলটা গরম হলে ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করব। ভালো করে নেড়েচেড়ে ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। এবার ওই সেম প্যানেই অ্যাড করব আরও 1 টেবিল স্পুন তেল। তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে 2-3 মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। তারপর কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন পিসেসগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে একটা আলাদা কড়াই নিয়ে তাতে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে রসুন কুচি ফোড়ন দিলাম। 10-15 সেকেন্ড পর রসুনের একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলে একে একে কেটে রাখা ভেজিটেবলসগুলো দেব। 2-3 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিয়ে রাইসটা অ্যাড করব। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। তারপর অ্যাড করব সামান্য ভিনেগার আর সামান্য সোয়া সস। আবারও খুব ভালো করে সব মিক্স করে নিলাম। 2-3 মিনিট পর অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। একটু নেড়েচেড়ে নিয়ে অ্যাড করব আজিনামোটো। অল্প আজিনামোটো দিলে একদমই কিন্তু কোনো ক্ষতি হয় না। তারপর অ্যাড করব ডিম, চিংড়ি মাছ আর চিকেনটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করতে হবে। তাহলেই রেডি আমাদের মিক্সড ফ্রাইড রাইস। এর সাথে খাবার জন্য চিলি চিকেনের রেসিপিটা আসছে নেক্সট ভিডিওতে। সো স্টে টিউনড।